মাধ্যমিকের খাতা দেখা কিন্তু শেষ, খাতা জমাও পড়েছে, খাতা চেকিং চলছে, অর্থাৎ বলা যায় যে রেজাল্ট তৈরির প্রথম ধাপ কিন্তু শুরু হয়ে গেছে। এখন তোমাদের মনে প্রশ্ন হলো, একটা, দুটো বা তিনটি পরীক্ষা যদি তোমার খারাপ হয়েছে তাহলে আমি কি পাস করব? প্রজেক্টেই বা কত নম্বর দেওয়া হবে? গ্রেস নম্বরই বা কত রয়েছে? প্রত্যেকটি বিষয়ে কি গ্রেস নম্বর দেওয়া হয়? 12, 13, 14 ফেলেও কি পাস করব? মাধ্যমিকে টোটাল 5 নম্বরই বা কত রয়েছে? লিখে কত নম্বর তুলতে হবে? প্রজেক্টে কত নম্বর পেলে পাস করব? এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দাও মাধ্যমিকের যে কোনো খবর সবার আগে এবং সঠিক তথ্য পাওয়ার জন্য। মাধ্যমিক পাস করতে হলে যে নম্বরটা তোমাকে চাই বা তুলতে হবে, যে নম্বরটি, সেটা হলো 25 নম্বর। এই 25 নম্বর তুমি লিখে এবং প্রজেক্ট মিলেই পেতে পারো। সুতরাং 25 তোমাকে পেতেই হবে পাস করার জন্য। লিখে যদি তুমি 15 পাও কিংবা 16 পাও এবং প্রজেক্টে তোমাকে পেতে হবে 10 কিংবা 9, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। অর্থাৎ প্রজেক্ট এবং লিখে তোমাকে 25 নম্বর কিন্তু তুলতে হবে, তবেই কিন্তু তুমি পাস করবে, নইলে কিন্তু পাস করতে পারবে না। প্রজেক্টে সাধারণত 10 নম্বর দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে 8, 9 নম্বরও দেওয়া হয়ে থাকে, বা কেউ কেউ 8, 9 এরকম নম্বর পায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বা সাধারণতভাবে দেখা যায় যে প্রজেক্টে 10-এর মধ্যে 10ই দেওয়া হয়। তাহলে লিখে অন্তত তোমাকে 15 থেকে 16 নম্বর কিন্তু তুলতে হবে। প্রজেক্টে যদি 10 নম্বর দেওয়া হয়, লিখে যদি 15 নম্বর পাও, তাহলে টোটাল হচ্ছে 10 প্লাস 15 হচ্ছে 25 নম্বর। আবার লিখে যদি তুমি 16 নম্বর পাও, তাহলে প্রজেক্টে তোমাকে 9 পেলেই হয়ে যাবে। সুতরাং প্রজেক্ট এবং লিখে তোমাকে 25 নম্বর পেতে হবে। ওকে, বিষয়টি বোঝা গেল। এবার কারো মনে প্রশ্ন জাগতে পারে যে প্রজেক্টে 10এই 10 পেলাম, লিখে 12, 13 কিংবা 14 নম্বর হচ্ছে, তাহলে 25 নম্বর তো আর হলো না, তাই কি না? তাহলে কি আমি ফেল করে যাব? না, তুমি এক্ষেত্রেও ফেল করবে না। এখানেই চলে আসে গ্রেস নম্বরের কথা। গ্রেস নম্বর কত দেওয়া হয় ব্যাপারটা ভালো করে বুঝে নাও। ধরো তুমি লিখিত পরীক্ষায় 12 নম্বর পেয়েছো, প্রজেক্টে 10 নম্বর পেয়েছো, তাহলে টোটাল হলো 12 প্লাস 10 22 নম্বর। পাস মার্ক কত রয়েছে? 25 নম্বর। তাহলে পাস করার জন্য আরও তোমার 3 নম্বরের প্রয়োজন রয়েছে। এই 3 নম্বর গ্রেস নম্বর দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। তাহলে 12 নম্বর পেলেও কিন্তু তুমি পাস করে যাচ্ছ। মনে রাখবে, পাস মার্ক থেকে যদি 1, 2 অথবা 3 অথবা 4 নম্বর যদি কম পাও, সেটা গ্রেস নম্বর দিয়ে কিন্তু পাস করানো হয়ে থাকে বা পাস করানো হয়। গ্রেস নম্বর 1, 2 কিংবা 3 প্রতিটা বিষয়েই তুমি পেতে পারো। এবার তো তোমরা সকলেই খুশি যে নম্বর যদি কারো 1, 2 অথবা 3 নম্বর কম থাকে, তাহলে নম্বরটাকে বাড়িয়ে অর্থাৎ গ্রেস নম্বর দিয়ে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। এমনটি কিন্তু সবার ক্ষেত্রে নাও হতে পারে। অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে, এমনও ছাত্রছাত্রী এবার দেখা গেছে 10 এর কম পেয়েছে বা লিখে 10ও তুলতে পারেনি। এমন ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু এবার অনেক রয়েছে। কেউ যদি 10, 11 বা এর নিচে নম্বর পায়, তাদেরকে গ্রেস নম্বর কতটা দেওয়া হবে, তারা আদৌ পাস করবে কিনা, সে বিষয়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। সঙ্গে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যে সমস্ত ছাত্রছাত্রীরা 10 এর কম পেয়েছে, তাদের অবস্থা কী হতে চলেছে, সঠিক আপডেট নিয়ে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো।